নমস্কার বন্ধুরা। আজকে আমরা ডক্টর বলিরাম হেডগেওয়ার এমন একজন কৃতি ভারত মায়ের সন্তান, ওনার সম্বন্ধে একটু আলোচনা করতে যাচ্ছি। যেই কৃতি ভারত মায়ের সন্তানের জন্ম না হলে হয়তোবা আজকের দিনে আমাদের ভারতবর্ষের অস্তিত্বটা হয়তোবা মুছে যেত। কেন বলছি? আমি ছোট্ট করে বলছি, আমাদের ভারতবর্ষের শেষ হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহান, উনি, আমরা ইতিহাস থেকে জানতে পারি যে মোহাম্মদ ঘুরিকে 10 বার নয়তোবা 11 বার যুদ্ধে পরাজিত করেছিলেন এবং ভারতবর্ষের সীমানা থেকে ওনাকে জীবিত ছেড়ে দিয়েছিলেন। কিন্তু শেষবার এই পৃথ্বীরাজ চৌহান উনি হেরে গিয়েছিলেন এবং তখন কিন্তু মোহাম্মদ ঘুরি ওনাকে জীবিত ছাড়েননি। তো এই জিনিসটা থেকে আমরা একটা শিক্ষা পাই যে শত্রুকে আমরা বেশি হলে 1, 2 অথবা 3 বার ক্ষমা করতে পারি। বারবার ক্ষমা করাটা আমাদের জন্য বোকামি, যে কোনো মানুষের জন্য বোকামি। ভেবে দেখুন, যদি পৃথ্বীরাজ চৌহান ওই সময়ে এতবার মোহাম্মদ ঘুরিকে ক্ষমা না করতেন এবং 1 বার 2 বার 3 বারের সময় যদি ওনাকে হত্যা করতেন, তাহলে হয়তোবা আমাদের ভারতবর্ষের চিত্রটা আজকে অন্যরকম থাকতো। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যত বিপদ অতিক্রম করে আমাদের ভারতবর্ষ যখন ক্রমান্বয়ে মুসলিমরা গ্রাস করলো, এরপর ইংরেজরা আসলো, ধীরে ধীরে আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলছিলাম। ঠিক ওই সময়ে আমাদের মাঝে উপস্থিত হলেন ডক্টর বলিরাম হেডগেওয়ারজি। তো ওনার সম্বন্ধেই একটু আলোকপাত করব, আপনারা সকলে শুনবেন আর ব্যাপারটা সকলের সাথে শেয়ার করবেন। নমস্কার। ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি শিশুকাল থেকে বৃদ্ধ বয়স অর্থাৎ মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশমায়ের সেবায় নিয়োজিত ছিলেন। 1 এপ্রিল 1989, যেই দিনটাকে আমরা হিন্দু নববর্ষের প্রথম দিন বলে মনে করি, এই শুভ দিনটিতে ভারত মায়ের কৃতি সন্তান হেডগেওয়ারজির জন্ম হয়। উনার শৈশবকাল খুব একটা সুখের ছিল না, কেননা শিশুকালেই উনি ওনার মা এবং বাবা দুজনকেও হারিয়েছেন। পড়াশোনা এবং মানুষ হয়েছিলেন উনার বড় ভাইয়ের নিকট। উনি ছিলেন একজন জাত দেশপ্রেমিক। শিশুকালই উনার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, একবার ইংল্যান্ডের মহারানীর জন্মদিনের জন্য ভারতবর্ষের সমস্ত স্কুলগুলোর শিশুদের মধ্যে মিষ্টির বিতরণ করা হয়েছিল। সকলের সামনে উনি সেই মিষ্টির প্যাকেট নিতে অনীহা প্রকাশ করেন আর বলেন, যারা আমাদের দেশকে পরাধীন করে রেখেছে তাদের দেওয়া মিষ্টি আমি নেব কেন? উল্লেখ করার মতো বিষয় হলো, ওই সময় কেশবজির বয়স ছিল মাত্র 8 বছর। 1908 সালে কেশবজির বয়স ছিল 19 বছর। ওই সময়ে ইংরেজরা একটি আইন চালু করেছিল যে স্কুলে কলেজে কোনোভাবেই বন্দে মাতরম ধ্বনি দেওয়া যাবে না। কেশবজি স্কুলে পড়াশোনার সময় তার সাথীদের নিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করেন এবং নিয়ম ভঙ্গ করে বন্দে মাতরম ধ্বনি দেন, যার ফলে উনাকে ওই সময়ে প্রথম গ্রেপ্তার করা হয়। বিচারে কেশবজির অল্প কিছুদিনের জন্য জেল হয়, কারণ ওনার বয়স তখন কম ছিল। ম্যাট্রিক পাশ করার পর 1910 সালে তৎকালীন কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়াশোনা শুরু করেন এবং ওই সময়ে উনি কলকাতার ক্রান্তিকারী অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন এবং ভারতের স্বাধীনতার আন্দোলনের জন্য আত্মনিয়োগ করেন। 1915 সালে ডাক্তারি পাশ করার পর এসবজি নাগপুরে ফিরে আসেন। অপর ক্রান্তিবীর লোকমান্য তিলকের হাত ধরে কেশবজি কংগ্রেস যোগদান করেন। 1921 সালে যখন মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানান, তখন কেশবজির সঙ্গে কংগ্রেসের সংঘাত শুরু হয়। তৎকালীন কংগ্রেসের নেতারা মুসলিমদের অনৈতিক দাবি দাবার প্রতি নরম মনোভাব দেখানোর প্রতিবাদে উনি কংগ্রেস দল ত্যাগ করে বেরিয়ে পড়েন। দূরদর্শী কেশবজি বুঝতে পেরেছিলেন, কংগ্রেসীদের দ্বারা মুসলিম তুষণ নীতির ফলে ভারতবর্ষে হিন্দুদের অস্তিত্ব সংকটাপন্ন। এই পরিস্থিতিতে কেশবজি 1923 সালে হিন্দু মহাসভায় যোগদান করেন। ওই সময়ে উনি বুঝতে পেরেছিলেন, এই ভারতবর্ষে হিন্দুদের দুঃখ দুর্দশার একমাত্র কারণ হলো নিজেদের মধ্যে একতাহীন মনোভাব।
ফলস্বরূপ 1925 সালের 27 সেপ্টেম্বর বিজয়ী দশমীর দিন মাননীয় কেশবজি উনার জনা দশেক সাথী মিলিত হয়ে সংঘের প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে কেশবজির এই সংঘকে কংগ্রেসীরা উপহাস করত। সংঘের মূল ভিত্তি ছিল তার শাখা। শাখা প্রতিদিন সকাল বিকাল কোন একটি নির্দিষ্ট সময়ে সুবিধাজনক জায়গায় অনুষ্ঠিত হতো, যেখানে সংঘের কার্যকর তাদের মধ্যে মতের আদান প্রদান হতো, শরীর চর্চা হতো ইত্যাদি আরও অনেক কিছু। বর্তমানে এই মহিরুহ স্বরূপ বট গাছের নিচে অর্থাৎ আরএসএস এর ছত্রছায়ায় এই ভারতবর্ষ সম্পূর্ণ নিরাপদ। 1942 সালে 21 জুন এই ভারত মায়ের কৃতি সন্তান দেহ ত্যাগ করেন। তবে বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্তে এসে শুধু এইটুকু কথা বলবো যে ডক্টর বলিরাম হেডগেওয়ারজি এত বড় একজন ব্যক্তিত্ব, ওনার সম্বন্ধে এই দুই একটি কথা বলা সমুদ্রের থেকে জাস্ট এক ফোঁটা জল নেওয়ার মতোই। তবে উপসংহারে আমি একটি কথা বলতে চাই। বলিরাম হেডগেওয়ারজি উনি এমন একটি বটগাছ আমাদের জন্য তৈরি করে গেছেন, এমন একটি রক্ষা কবচ আমাদের ভারতবাসীদের, বিশেষ করে হিন্দুদের জন্য তৈরি করে গেছেন, যার জন্য এই ভারতবর্ষের হিন্দু বিরোধী শক্তিগুলো হিন্দুদের বিরুদ্ধে আঙুল তোলার ব্যাপারে 10 বার ভাববে। কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে আমি একটু মর্মাহত এবং দুঃখ প্রকাশ করে বলতে চাইছি যে ওনার যে উদ্দেশ্য, যেই মহত্ব, সেই জিনিসটা কিন্তু অনেক হিন্দুরাই বুঝতে পারছে না। আজকে যদি উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে প্রতিষ্ঠা করে না যেতেন, হয়তোবা কি শিওর আমরা কাশ্মীর হারিয়ে ফেলতাম, পশ্চিমবঙ্গ চলে যেত, এক কথায় হিন্দু জাতি নামটাই ভারতবর্ষে থাকতো না। তাই সকলে মিলে আমরা ওনার যে উদ্দেশ্য, পরিশেষে ওনার যে সংগঠন, অর্থাৎ আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠনের যে একটা মহতি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে সকলের কাছে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব আমরা সকলে মিলে। আর বন্ধুরা, আপনারা সবাই এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন, যাতে সকলে এ সম্বন্ধে জানতে পারে। এবং আমি সকলের কাছে অনুরোধ করছি, শুধুমাত্র আমাদের ভিডিওটা দেখে কেশবজি সম্বন্ধে পুরোপুরি জানতে পারবেন না, আরো অনেক অনেক পড়াশোনা করতে হবে, শাখায় যেতে হবে, সেখানে আলোচনা করতে হবে, ওনার জীবনী, ওনার উদ্দেশ্য, উনি কতটুকু স্বার্থত্যাগ করেছেন, সবকিছু আমাদেরকে জানতে হবে। জেনে সেই অনুসারে আমাদেরকে চলতে হবে, আমাদের ভারতবর্ষকে শক্তিশালী করতে হবে। পরিশেষে এখান থেকে যেই দলটার উৎপত্তি হলো ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টিও যাতে এই আরএসএস সংঘের বা আরএসএস এর মতাদর্শে চলে, তার জন্য আমাদের প্রচেষ্টা করে যেতে হবে। নমস্কার।